আমাদের সহকর্মী এখানে আছে, এই পুলিশটা দেখেনি, এই পুলিশগুলো ছিঁড়ে নেই, ছিঁড়ে নেই, এইসব ছিঁড়ে নেই, পুলিশটা ছিঁড়ে নেই। প্রদীপ কুমার সরকার এরা অন্যায়ভাবে আমাদের উপর লাঠিচার্জ করছে। এরা কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। আমাদের অভিশাপ এদের ওপর থাকবে। আমাদের ওপর যেভাবে অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে, এদেরকে কাউকে ওপরের তরফ থেকে এদের অভিশাপ আমরা দিলাম, এরা কেউ শান্তিতে ঘুমাতে পারবেন না। এখনো এই পুলিশগুলো আমাদের উপর অত্যাচার করছে, আমাদের উপর বহু অত্যাচার করেছে। সমাজের সব শ্রেণীর মানুষদের কাছে আমরা আহ্বান জানাই, সমাজের সব শ্রেণীর মানুষদের আমাদের উপর যেভাবে শিক্ষকদের ওপর যে অত্যাচার হচ্ছে তার তীব্র প্রতিবাদ। কিন্তু আমাদের সংগ্রামী ম্যাডাম স্যার একদম গেট দরজা ধরে আছে, আমাদের মৃত্যু বরণ করতে হবে কিন্তু গেট ছাড়বো না। আমাদের অভিশাপ কিন্তু আমাদের থাকবে, লাঠি চার্জের অভিশাপ। কেউ রাতে ঘুমাতে পারবেন না। আমাদের অভিশাপ আপনার ছেলেদের মেয়েদের ওপর পড়বে। অন্যায়ভাবে আমাদের মারছেন, আমাদের অভিশাপ আপনাদের ওপর থাকবে। প্রতিটা জেলায় জোরালো আন্দোলন করতে হবে। শুক্রবার সকলে আসতেই হবে। বলছি আপনারা হেলমেট খুলে ফেলুন, আপনাদের গায়ে কেউ হাত দেবে না। আপনারা হেলমেট ছাড়ুন। আমরা কেউ এখানে আক্রমণ করতে আসিনি, মারতে আসিনি। কেন আমাদের উপর অন্যায়ভাবে আঘাত করলেন? আপনাদের লজ্জা লাগে না? তাই তো আপনারা হেলমেট খুলে ফেলুন। আপনার ভাইও আছে। আরে ভাই তোমাদেরকে পাস করিয়ে আমাদের এখন আন্দোলন চলছে। যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাবো, আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমাদের নোটিশ চাই, অর্ডার চাই, যোগ্য অযোগ্য লিস্ট চাই। যোগ্যদের কিভাবে কাজে ফেরাবেন, কিভাবে স্কুলে ফেরাবেন, সেটা প্রশাসন ঠিক করবে। আমরা কোনোভাবে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। সকল সমাজের নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি, এই আন্দোলন তীব্র থেকে তীব্র হবে।